আমেরিকার কলোরাডোতে যখন প্রথম সোনার খোঁজ পাওয়া যায়, তখন প্রত্যেকটা মানুষ কলোরাডোর দিকে যেতে শুরু করে। এখানে প্রত্যেকটি জায়গায় সোনা পাওয়া যেতে শুরু করে। তারপর দেখা যায় এক ব্যক্তির কাছে অনেক সম্পত্তি ছিল, আর সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে প্রায় 1 কোটি টাকা দিয়ে একটি পাহাড় কিনে নেয়। সে ভেবেছিল এই পাহাড় খনন করার পর অনেক স্বর্ণ পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘদিন সময় এই পাহাড় খনন করার পরেও সে এক বিন্দুমাত্র সোনা দেখা পায়নি। অবশেষে কোনো কিছু না পেয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, আমি সব যন্ত্রপাতি এবং পাহাড় বিক্রি করে দেব। তারপরের দিন দেখতে পাওয়া যায় এক বিজনেসম্যান বেরিয়ে পড়ে, আর তার সমস্ত যন্ত্রপাতি সমেত গোটা পাহাড় কিনে নেয়। তারপর পাহাড়ের নতুন মালিক কিছুদিন খনন করার পর সেখান থেকে অনেক সোনা বের করতে শুরু করে এবং বড় একটা সোনার খনিরও খোঁজ পেয়ে যায়। অর্থাৎ আগের ব্যক্তি যদি আর এক হাত খনন করত, তাহলে হয়তো সে এই সোনার খনির খোঁজ পেয়ে যেত। এই জন্যই বলা হয়, জীবনে কখনো হার মানতে হয় না।